৩০ মে ১৯৮১ সূর্য ওঠার আগেই যে দিনটাতে ষড়যন্ত্রের কালো মেঘে ঢেকে গিয়েছিল বাংলাদেশের আকাশ, সেদিন ভোররাতেই প্রাণ হারাতে হয়েছিল দেশ ও জাতিকে স্বপ্নবাজ করে তোলা বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। সেই ঘটনার ৪৫ বছর পেরিয়ে গেছে, তবে আজও তার হত্যাকাণ্ড দেশের ইতিহাসের অন্যতম রহস্যজনক ঘটনা হয়ে আছে। দেরিতে হলেও ধীরে ধীরে খুলতে শুরু করেছে সেই রহস্যের জট। বেরিয়ে আসছে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পেছনে জড়িয়ে থাকা ঘটনাগুলো। অভিযোগে তীর ছুটে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতের দিকে। কিন্তু কেন জিয়াউর রহমানকে হত্যা করেছিল ভারত? কারাই বা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়ে ভারতকে সাহায্য করেছিল? এসবের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সেই সময়ের রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম একজন সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান। জনগণের কাছে হয়ে উঠেছিলেন একজন মহান রাষ্ট্রনায়ক। দেশের স্বার্থে যিনি যে কোনো চোখ রাঙ্গানিকেই উপেক্ষা করতেন, নিতেন প্রয়োজনীয় পদক্ষেপ। সেটাই কি কাল হয়ে দাঁড়িয়েছিল জিয়াউর রহমানের জন্য? তথ্য উপাত্ত কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে। এতদিন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কিছু বিপদগামী সেনা সদস্যকে দায় দেওয়া হলেও জানা যাচ্ছে এর পেছনে ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা এর মহাপরিকল্পনা। বিএনপির নেতাদের মুখেও শোনা যাচ্ছে সেই গল্প। বাংলাদেশের উত্থান নাকি মেনে নিতে পারছিল না তৎকালীন ভারত সরকার। কিন্তু প্রশ্ন হল, শুধু কি এই কারণেই একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা করল ভারত? মোটেও নয়। ইতিহাস বলছে জিয়াউর রহমানের কাছে হেরে যাওয়াটা মেনে নিতে পারেনি ভারত। কিন্তু কিভাবে জিয়াউর রহমানের কাছে হেরে গিয়েছিল ভারত? বর্তমান প্রজন্মকে অন্ধকারে রাখা হাসিনা সরকার সাধারণ মানুষের কাছ থেকে দক্ষিণ তালপট্টি দ্বীপকে আড়ালেই রেখেছিল। কিন্তু দ্বীপটি ছিল ভৌগোলিক অবস্থানের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। জানা গেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ একটি দ্বীপ হল এই দক্ষিণ তালপট্টি। দ্বীপটি নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে দীর্ঘ ৪ বছর পর্যন্ত উত্তেজনা ছিল। এমনকি এই দ্বীপটি নিয়ে বাংলাদেশ ও ভারত প্রায় যুদ্ধের মুখোমুখি অবস্থান পর্যন্ত চলে গিয়েছিল। জিয়াউর রহমানকে যে বছর হত্যা করা হয়, সেই ১৯৮১ সালে এই দ্বীপটি দখল করার জন্য যুদ্ধজাহাজ পাঠিয়েছিল ভারত। ওই বছরের ১১ মে দক্ষিণ তালপট্টি দ্বীপে আইএনএস সন্ধায়ক নামে যুদ্ধজাহাজ পাঠায় ভারত এবং দেশটির সেনারা। সেখানে একটি নৌঘাঁটি স্থাপন করে। দক্ষিণ তালপট্টি দ্বীপে উঠতে থাকে ভারতীয় পতাকা। ভারতের এমন কর্মকাণ্ড সহ্য করেনি জিয়াউর রহমান। এই ঘটনার দুদিন পর অর্থাৎ ১৩ মে ভারতীয় দখলদারদের প্রতিরোধ করতে বাংলাদেশ নৌবাহিনী পাল্টা পদক্ষেপ হিসেবে ২টি যুদ্ধজাহাজ পাঠায় এবং বাংলাদেশ নৌবাহিনী ভারতীয় সেনা চৌকিতে অতর্কিত হামলা চালায়। এভাবে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনী ৩ দিন পর্যন্ত মুখোমুখি অবস্থান করছিল। বাংলাদেশ নৌবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে ভারত সেখান থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়। জিয়াউর রহমানের কঠোর মনোভাব দেখে ভারত দক্ষিণ তালপট্টি থেকে তাদের সেনা প্রত্যাহার করে দ্বীপটিকে নোম্যান্সল্যান্ড ঘোষণা করে। আরও জানা গেছে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ভারত জোর করে দ্বীপটি দখল করে রেখেছিল। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দ্বীপটির দখল নিয়েছিলেন। সেখান থেকেই জিয়াউর রহমানকে নিয়ে ক্ষোভের সৃষ্টি হয় ভারতের মধ্যে। দক্ষিণ তালপট্টি দ্বীপ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ভারতের কাছে? বিশেষজ্ঞরা জানান, ভূকৌশলগত দিক দিয়ে তালপট্টি দ্বীপ বাংলাদেশ ও ভারতের কাছে অতি গুরুত্বপূর্ণ। কারণ ভারত যদি এই দ্বীপে সামরিক ঘাঁটি নির্মাণ করে, তাহলে বাংলাদেশের সমগ্র উপকূলে বিনা বাধায় নজরদারি চালাতে পারবে। এছাড়া ভূ বিশ্লেষকরা দক্ষিণ তালপট্টি দ্বীপের মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস, কয়লা ও খনিজ সম্পদ মজুদ থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন। আর এই বিপুল পরিমাণ খনিজ সম্পদ এবং বিশাল ভূখণ্ডই মূলত দুই দেশের আগ্রহের মূল কারণ। দক্ষিণ তালপট্টি দ্বীপটি সর্বপ্রথম আবিষ্কার করেন বাংলাদেশের জেলেরা। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এই দ্বীপটির সন্ধান পান তারা। দ্বীপটি দখলে নিতে ব্যর্থ হয়ে সেটি নিয়ে ষড়যন্ত্রে মেতে ওঠে ভারত। হাসিনা সরকারের নিষ্ক্রিয়তায় দক্ষিণ তালপট্টি দ্বীপটি বিলীন হয়ে গেছে বলেও অপপ্রচার চালায় দেশটি। যদিও এখনও সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে এখনও টিকে আছে দ্বীপটি। দক্ষিণ তালপট্টি দ্বীপের লড়াই হেরে গিয়ে জিয়াউর রহমানকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল ভারত, লেলিয়ে দিয়েছিল রকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের সেই পরিকল্পনা সফলতা পেয়েছিল বাংলাদেশেরই কিছু সেনা সদস্যের হাত ধরে। কর্নেল মতিউর রহমান সেই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন। ভারতের সে ষড়যন্ত্র ও মতিউরদের বিশ্বাসঘাতকতা বাংলাদেশকে কয়েক যুগ পিছিয়ে দিয়েছিল। ভারত সবসময়ই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে। জিয়াউর রহমানের কারণে কিছুদিনের জন্য হলেও সেটা থেকে ব্যর্থ হয়েছিল।
স্বৈরাচারী হাসিনা যুগের অবসানের পর আবারও ক্ষমতায় যাওয়ার অপেক্ষায় জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি ক্ষমতা গ্রহণের অপেক্ষায় তারই সুযোগ্য পুত্র তারেক রহমান। এবার কি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ দক্ষিণ তালপট্টি দ্বীপের নিয়ন্ত্রণ বাংলাদেশের কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তারেক রহমান? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।